আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে টেক এন্ড বি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনি কিভাবে খুবই স্মুথলি ইজিভাবে আপনি একটি স্ক্রিনশট নিতে পারেন। তো মোবাইল থেকে আমরা যে কোনোভাবে স্ক্রিনশট নিতে পারি, কিন্তু কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আমরা যে কোনোভাবে খুবই ইজিভাবে স্ক্রিনশট নিতে পারি না। তো যদি আপনি না পেরে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়, তাই ভিডিওটি স্কিপ করবেন না। তো আজকে আমি দুটি উপায়ে আপনাদেরকে দেখাবো। একটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপস দিয়ে আপনি কিভাবে খুবই একটি টাচ দেবেন, টাচের সাথে সাথে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। আরেকটি ডিফল্টভাবে সবার ল্যাপটপ বা কম্পিউটারে থাকে, সেই দুটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে। তো আমি প্রথমত দেখাবো আপনাদেরকে যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ডিফল্টভাবে যে স্ক্রিনশটের অপশনটি থাকে সেটা কোথায় পাবেন। তো প্রথমত আপনি আপনার ল্যাপটপের স্টার্ট বাটন, মানে হচ্ছে যেটাতে আপনি ক্লিক করে অন অফ করেন, সেই স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন। তার জন্য কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে খালি ঘর যেটা পাবেন সেখানে আপনি লিখবেন স্ন্যাপিং টুল। এটা লেখার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন স্ন্যাপিং টুলের একটি অপশন চলে এসেছে। তো ওখানে ক্লিক করার পরে এরকম একটি পপআপ চলে আসবে আপনার কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম কেঁচির ডান পাশে দেখতে পাচ্ছেন নিউর ডান পাশে একটি অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার চারটা অপশন চলে আসবে। এখানে চাইলে আপনি ফুল স্ক্রিনশট নিতে পারেন, চাইলে নির্দিষ্ট এরিয়া আপনি স্ক্রিনশট নিতে পারেন, চাইলে আপনি নির্দিষ্ট একটি উইন্ডোজ নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি, সেটা আপনি নির্দিষ্ট একটি এরিয়া নিচ্ছি, এই এরিয়াটুকু আমি স্ক্রিনশট নেব। তো এখানে টান দিয়ে ছেড়ে দেওয়ার পরে এরকম আসবে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করার পরে আপনি কোন ফোল্ডারে সেভ করবেন সেটা আপনার কাছ থেকে চাইবে। তো ওকে করে দিলেন, সেভ হয়ে গেল অলরেডি। তো চাইলে আপনি ফুল স্ক্রিনও আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো এবার এটা গেল আপনার ডিফল্টভাবে প্রত্যেকটি কম্পিউটার বা ল্যাপটপে যেটা থাকে। তো এবার থার্ড পার্টি অ্যাপস দিয়ে আমি করে দেখাচ্ছি কিভাবে আপনি থার্ড পার্টি অ্যাপস দিয়ে বা অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে করতে পারেন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড। ডিফল্টভাবে কিন্তু স্ক্রিন রেকর্ডের অপশনটি থাকে না। তো তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেখাচ্ছি। তো সেখানে এই অ্যাপসের লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। তো এটাতে ক্লিক করার পর অনেক রকম অ্যাড আসে, অ্যাডগুলো আপনার ক্রস করে দেবেন, এগুলো কিন্তু অ্যাড। তো ফাইনালি আপনারা অনেকেই জানেন ডাউনলোড করতে, তো ফ্রি ডাউনলোড ফর পিসি এখানে ক্লিক করে অলরেডি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড থেকে শুরু করে ইনস্টল পর্যন্ত পুরোটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কিভাবে হচ্ছে, এর বাম পাশে নিচে স্টার্ট বাটনের পাশেই দেখবেন অলরেডি ডাউনলোড হচ্ছে। তো কোন ফোল্ডারে হচ্ছে সেটা আমি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে সরাসরি আমি ফোল্ডারটা ওপেন করলাম, শো দা ওপেন ফোল্ডার। তো এটা হচ্ছে একটি জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আপনি আনজিপ করতে হবে। তো আপনি আনজিপ করে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি স্ক্রিন রেকর্ড। এই জিপ ফাইলটাকে আমি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ার এটা একটু ভালো করে দেখবেন। এক্সট্রাক্ট হেয়ারের পরে ডান পাশে দেখতে পাচ্ছেন আরও একটি আইকন চলে এসছে। তো এটাকে আমি যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন করি, আমি আপনাদেরকে করেই দেখাচ্ছি। ওপেনে যখন ক্লিক করব তখন আমার কাছ থেকে রান চাইবে, আমি রান করে দিলাম। রান করার পরে কোন ল্যাঙ্গুয়েজ ওকে করে দিলাম। ওকে মানে এটা হচ্ছে ইনস্টল প্রসেসিং, সেটা অনেকেই জানেন। তারপর আমি করে দেখাচ্ছি, এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনে এর একটি আইকন দেখতে পাবেন। তো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম আইকন হবে। এটা ফ্রি স্ক্রিন ভিডিও রেকর্ড, এই অপশনটি চলে আসবে, এই আইকনটি চলে আসবে। তো এখানে যদি আপনি ওপেন করেন, অলরেডি ওপেন করার পরে ঠিক এইরকম একটি আইকন চলে আসবে। তো এখানে আপনারা ফ্রি স্ক্রিন রেকর্ডারের নিচে দেখতে পাচ্ছেন 6টি আইকন দেখা যাচ্ছে। তো 6টা কাজ, প্রথম বাম পাশের
তিনটার কাজ হচ্ছে স্ক্রিনশট। প্রথমটার কাজ হচ্ছে আপনার, এগুলো আপনি করলেই বুঝতে পারবেন, শুধু ক্লিক করবেন আপনার স্ক্রিনশট হয়ে যাবে। ডান পাশের বাম পাশের একবার বাম পাশেরটাতে ক্লিক করবেন, পুরো স্ক্রিনশট হয়ে যাবে। তো এই তিনটা কাজ, নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট উইন্ডোজ। আর ডান পাশের তিনটার কাজ হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড। এটা দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন, যেটা দিয়ে আমি রেকর্ডিং করে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো এগুলো আপনি সেভ করবেন কোথায়, সেভের অপশনটাও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3টি রেখা দেখতে পাবেন আপনি। এই 3টি রেখাতে যখন আপনি ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে চলে আসবেন। অপশনে চলে আসার পরে এখানে আপনার অনেকগুলো জেনারেল, ভিডিও অ্যান্ড অডিও, ইমেজ, ফাইল নেম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আপডেট, অনেকগুলো অপশন আছে। তো যেভাবে আছে ওগুলো ডিফল্টভাবে থাকুক। তো আপনাকে দেখাইতে হবে আপনি কোন জায়গায় এই অ্যাসেসগুলো রাখবেন বা ভিডিওগুলো রাখবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ফোল্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেই ফোল্ডারটি আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক ওই ফোল্ডারেই এই অ্যাসেস বা আপনার ভিডিও রেকর্ডগুলো জমা হবে। তো আমি যেটাতে দেখিয়েছি, আমি ডেস্কটপের এসএস নামের একটি প্রোগ্রাম, এই ফোল্ডার আমি তৈরি করেছি। এটাতে আমি সিলেক্ট করলাম, বা আপনি অন্য কোনো ফোল্ডারে সিলেক্ট করলে এভাবে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট ফোল্ডার, এখানে ক্লিক করে তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনার সমস্ত এসএসগুলো যা জমা হবে ঠিক সেই ফোল্ডারে, যেমন আমার এই এসএস নামের এই ফোল্ডারে আমার সব কিছু জমা আছে। তো আমি যদি এটা ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এসএসগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা এসএস নিলাম, এই যে এখন এই মাত্র যে এসএসটি নিলাম সেটা এখানে অলরেডি চলে এসছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যদি ভিডিওটি আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। যদি আরও একটু ভালো লেগে থাকে, আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক ওয়ালে আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।